গাজীপুরে ইমামের মৃত্যুর ঘটনায় ১৭ জনের নামে মামলা, গ্রেফতার নেই কেউ। ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় ৬ দিন পর হত্যা মামলা করেছেন তার স্ত্রী মাজেদা আক্তার। গত শুক্রবার পোবাইল থানায় করা এ মামলায় তিনি ১৭ জনের নাম উল্লেখ করেন। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে। পোবাইল থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লার বাসিন্দা রইস উদ্দিন গাজীপুর মহানগরের তালগাছিয়ার টেক আকলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মামলার এজাহারে মাজেদা আক্তার উল্লেখ করেছেন, তার স্বামী জুম্মা সহ ৫ ওয়াক্ত নামাজের আগে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন ও সুন্নাহের আলোকে ধর্মীয় বয়ান দিতেন। হায়দরাবাদ এলাকার এক পক্ষ বয়ান পছন্দ করত এবং অন্য পক্ষ প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ করত। বিরোধী পক্ষ রইস উদ্দিনকে মসজিদ থেকে বিতাড়িত করার চেষ্টা করত। পরে বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছে বেঁধে গত রোববার সকালে গাছে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে মাথার চুল কেটে জুতার মালা গলায় দেয় এবং মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি পরিবারকে না জানিয়ে ৪ ঘণ্টা পর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে রইস উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে ওই দিন রাতেই তিনি মারা যান। এদিকে ২রা মে শুক্রবার ইমাম রইস উদ্দিনের হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী সহ অসংখ্য জনতা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। এছাড়াও ইমাম রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে সুন্নি জনতা। শিফাত রাকা, লিবার্টি নিউজ।